নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ অনেক দিন পর একটু বাড়ি থেকে বেরোলাম, তাই ভাবলাম চলো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ফুল ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আমি যাচ্ছি আজকে কাটোয়া ও দাঁইহাটের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত আকাইহাট পাটবাড়ি। আকাইহাট পাটবাড়িটি কাটোয়া স্টেশন থেকে টোটো করে সহজেই পৌঁছে যাওয়া যায় এই মন্দির প্রাঙ্গণে। আর এটা হচ্ছে মূল গেট, মানে ভিতরে যাওয়ার এটা হচ্ছে মূল গেট। বর্তমানে স্থানটি তোমার সংস্কার করে সুসজ্জিত রূপে গড়ে তোলা হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরের আকর্ষণীয় স্থান হলো নূপুর কুণ্ড। আমাদের নূপুর কুণ্ডটা ঘুরিয়ে দেখাবো, তার আগে চলো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই। আর এখানে বিকেলের দিকে ভিড় তো বাড়তেই থাকে, আর বাইরের বহু দূর দূরান্ত থেকে সবাই এখানে দর্শন করতে আসে। আর এখানে রয়েছে কৃষ্ণদয়াল দাসের সমাধি, আর রয়েছে তোমার মাধবী কুঞ্জ। সবটাই দেখাবো, তার আগে চলো মন্দিরে একবার তোমার বাইরে থেকে এখানে তোমাদের ঠাকুরের দর্শন করিয়ে দিই। শ্রী কালিয়া কৃষ্ণদাস হলেন ভগবান নিত্যানন্দের অন্তরঙ্গ সহযোগী। তিনি 12টি গোপালের দ্বাদশ গোপালদের মধ্যে নবম, যিনি ভগবান নিতাইকে তার মহৎ আমোদ প্রমোদ প্রকাশে সহায়তা করেছিলেন। মন্দিরটির ঠিক পাশেই রয়েছে নূপুর কুণ্ড। নূপুর কুণ্ডটা 500 বছর আগে এখানে শ্রী রঘুনন্দনের নূপুর মাটিতে পড়ার সাথে সাথেই এই পুকুরটি তৈরি করা হয়েছিল। কুণ্ডটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তো তার আগে চলো মন্দিরের চারিপাশটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই গাছটির নাম হলো মাধবী কুঞ্জ। এখানে মহাপ্রভুর সমাধি ও চরণ চিহ্নটা রাখা হয়েছে। আর এখানকার যে মাধবী কুঞ্জ, সেই মাধবী কুঞ্জ লতা গাছটি মা জাহ্নবী ঠাকুরানী এই বৃক্ষটি রোপণ করেছিলেন। তখন থেকেই এই গাছটির নাম মাধবী কুঞ্জ নামেই পরিচিত। কালা কৃষ্ণদাস এই পবিত্র পুকুরের ধারে বসে ভজন করতেন। আর এটা হচ্ছে সেই নূপুর কুণ্ড, যেটা তোমাদের বলছিলাম নূপুর কুণ্ড, এটাই হচ্ছে সেই নূপুর কুণ্ড। এখানে আগে এটা পুরো মাটির পুকুর ছিল, পুকুরটাকে সুন্দর করে বেশ বাঁধানো হয়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে বেশ পাশে চারিদিকে গাছপালা, ফুল গাছ সব লাগানো হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে ভিডিওটা তোমার দাদাভাই করছিল, আর তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে একটু আমাকেও নাও ভিডিওতে। তাই দেখতে পাচ্ছ এখানে দূর থেকেই আমার কিছুটা ভিডিও করে নিল। আর চারিপাশটা এখন ঘুরিয়ে দেখাবো, চলো দেখতে থাকো তোমরা। আর এই জলটার মধ্যে অনেক মাছ আর কচ্ছপও আছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কতটা দেখাতে পারবো জানি না, তবে চলো দেখতে থাকো তোমরা।
এটাই সেই পুকুরটি যেটা নতুনভাবে বাঁধানো হয়েছে। আর আর মন্দিরের ভিতরে তোমার ঠাকুরের নাম সংকীর্তন এখন চলছে। আজকের মতো আমাদের একাইহাট পাটবাড়ি ঘোরাফেরা পুরো কমপ্লিট। তোমাদের সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন আমরা বেরিয়ে যাব, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার আগে একটু সাইডগুলো ঘুরে দেখাবো তোমাদের। চলো ততক্ষণে দেখতে থাকো। আজ তাহলে এটুকুই থাক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।